আচ্ছা, আমরা এখন শিখব HTML এর স্ট্রাকচার। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রথমে তাদের একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হয়। যেমন আমরা প্রথমে ফোল্ডার ক্রিয়েট করছি, তারপর হচ্ছে একটা ফাইল নিছি, ফাইলটা হচ্ছে HTML। তারপর আমরা এটা একটা ব্রাউজারে নিয়েছি আর এডিটরে ওপেন করছি। এডিটরে ওপেন করার পর আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যে স্ট্রাকচারটার ভিতরে আমরা হচ্ছে ট্যাগগুলো লিখব। তো স্ট্রাকচারটা কীভাবে তৈরি করতে হয় সবাই একটু মনোযোগ দিই, এটা সবসময় আমাদের প্রয়োজন হবে। প্রথমে হবে HTML ট্যাগ লেখার ক্ষেত্রে প্রথমে লেস দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন, মাঝখানে যা লিখবো সেটা হচ্ছে ট্যাগ। প্রথমে HTML শেখার জন্য, প্রথমে স্ট্রাকচারটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে HTML ট্যাগ নিতে হবে আমাদের। HTML ট্যাগ শুরু করব, HTML ট্যাগ শেষ করব, ঠিক আছে? HTML ট্যাগ শুরু করব, HTML ট্যাগ শেষ করব। এই HTMLটা হচ্ছে, ধরেন আমি একটা উদাহরণ দিই, HTMLটা হচ্ছে ধরেন একটা মানুষ, মানে এই যে স্ট্রাকচারটা হচ্ছে একটা মানুষ, আর HTMLটা হচ্ছে মাথা, মানে মানুষের মেইন। তারপর মানে এটা একটা মানুষ, HTMLটা একটা মানুষ, আর মানুষের ভিতরে দেখেন আমি আবার লিখি, ভিতরে হবে HTML, তারপর HTML শেষ হবে। মাঝখানে আমরা লিখবো, একটা ইন্টার দিব, মাঝখানে লিখবো হেড ট্যাগ। হেড ট্যাগ শুরু হবে, হেড ট্যাগ শেষ হবে। তারপর আচ্ছা সাইজ, হ্যাঁ। আর এটার ভিতরে হবে একটা টাইটেল, হেডের ভিতরে হবে টাইটেল। সবাই দেখি মনোযোগ দিয়ে, টাইটেল। তারপর হেডের নিচে হবে বডি, বুঝতে পারলাম? দেখেন এখন এই বডির ভিতরে আমরা যা যা লিখবো সেগুলো হচ্ছে আমাদের, মানে সবকিছু আমাদের এই বডির ভিতরে লিখতে হবে। বডির ভিতরে এতক্ষণ যে আমরা লিখলাম ট্যাগগুলা, লেখাগুলা সব এই বডির ভিতরে লিখবো, বাট এই স্ট্রাকচারটা আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা, একবার দেখাচ্ছি। প্রথমেই নিতে হবে HTML, প্রথমে HTML শুরু, HTML শেষ। HTML এর মাঝখানে লিখতে হবে হেড শুরু, হেড শেষ। এখন আমরা কি করব, HTMLটাকে নিচে নামাই দেব আর হেডটাকে মাঝখানে নিয়ে আসবো। এটা হচ্ছে মানে দেখতে সুন্দর দেখা যাবে এই জন্য, বাট মাঝখানে যে নিয়ে আসবো এটা মানে আমাদের লাগবে না। আর হেডের ভিতরে হবে টাইটেল, হেডের ভিতরে টাইটেল। টাইটেলটা কি? মানুষের নাম। যেমন আমাদের ওয়েবসাইটের নাম রাখছি আমরা ওয়েবসাইট। তারপর হেডের নিচে হবে কি? বডি, বডি শুরু, বডি শেষ। তারপর এন্টার চাপলাম। আমরা কি বুঝতে পারলাম? প্রথমে HTML হবে, HTML এর ভিতরে হবে হেড, হেডের ভিতরে হবে টাইটেল, আর হেডের নিচে হবে বডি। এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। আর প্রথমে আমাদের লিখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা HTML5 শিখতেছি। এখানে লিখতে হবে আমাদের লেস দেন দেওয়ার পর একটা আশ্চর্যবোধক চিহ্ন, যেটা হচ্ছে মাউসের ওয়ান বাটন শিফট চেপে ওয়ান বাটন চাপলে এই চিহ্নটা আসবে, এটার নাম হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। তারপর লিখতে হবে doctype HTML। এটা হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। এটা হচ্ছে সবার উপরে থাকবে। তারপর HTML শুরু হবে, HTML শেষ হবে, হেড ট্যাগ শুরু হবে, হেড ট্যাগ শেষ হবে। হেড ট্যাগের ভিতরে হবে টাইটেল ট্যাগ, আর হেড ট্যাগের নিচে হবে বডি ট্যাগ। বুঝতে পারলাম? আরেকবার দেখাচ্ছি, কারণ আমরা এখানে অনেকেই হয়তো আগে দেখি নাই, দু একজন হয়তো আগে দেখছি আমরা।
আমরা প্রথমেই লিখব HTML। HTML-টা হচ্ছে একটা মানুষ। HTML-টাকে নিলাম, তারপর মানুষের প্রথমে থাকে কি মাথা, হেড ট্যাগ নিলাম। হেড হচ্ছে মানুষের মাথা, আর হেড ট্যাগের ভিতরে হবে টাইটেল, মানুষের নাম, টাইটেল। আর হেডের নিচে হবে বডি, হেডের নিচে হবে বডি ট্যাগ। আচ্ছা, আমি লেস দেন গ্রেটার দেন দিই নাই। আর বডির মাঝখানে আমরা সব লিখব, মানে আমাদের যা যা ওয়েবসাইট আমরা রাখবো সব বডির মাঝখানে লিখবো। যেমন ওয়েবসাইট, এরকম সব কিছুই আমরা এই বডি ট্যাগের ভিতরে রাখবো। আমরা এতক্ষণ যা দেখছিলাম সব বডি ট্যাগের ভিতরে রাখবো। আচ্ছা, আমরা একজন বলেন তো এটা কিভাবে হবে? আমি কেটে দিচ্ছি, আমাকে একজন বলেন প্রথমে আমি কি নিব। একজন বলেন, বলো। আচ্ছা, প্রথমে আশ্চর্যজনক চিহ্ন, তারপর doctype HTML, HTML শুরু, HTML শেষ, মাঝখানে হবে মাঝখানে হেড ট্যাগ শুরু হবে, হেড ট্যাগ শেষ হবে, হেডের ভিতরে হবে এখানে হবে টাইটেল, হেডের নিচে বডি, আর বডির মাঝখানে সব। এখন আপনারা বলেন তো একজন, এটা আমার একটু দেখাই দেন কি 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 লিখতে হবে প্রথমে, বলেন একজন। হ্যাঁ, লেস দেন, আশ্চর্যজনক চিহ্ন, প্রথমে ওই যে আমরা doctype-টা নিয়ে নিই। হ্যাঁ, doctype, সমস্যা নেই, আমরা সবাই শিখতে পারবো। doctype HTML, তারপর নিচে কি হবে? লেস দেন HTML শুরু, HTML শেষ, HTML এর ভিতরে হবে হেড শুরু, হেড শেষ, হেডের ভিতরে কি হবে? হেডের ভিতরে টাইটেল, হেডের নিচে বডি, আর বডির মাঝখানে সব কিছু। খুব সহজ না? আমরা সবাই মনে রাখতে পারবো তো এটা? তাহলে আমরা কি HTML স্ট্রাকচারটাও শিখে বললাম। না, এটা হচ্ছে কি, প্রথম দিকে যখন আপনি সাবলাইম টেক্সট ইনস্টল করবেন, তখন আপনি যখন ধরেন যে কোনো একটা ট্যাগ লেখেন, আমরা HTML লিখলাম, এই যে আমার অটো HTML লাস্টে চলে আসতেছে না, এটা সাবলাইম টেক্সট অটোমেটিকলি দিয়ে দিবে। তারপর অনেক সময় এই দেখেন কি হলো, বুঝতে পারলেন কিছু? মানে দেখেন doctype HTML এর ভিতরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে, আর হেডের ভিতরে মেটা, এগুলো আমরা পরে শিখবো। মানে ল্যাঙ্গুয়েজ কি, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলা এখন আমরা জানবো না, তবে একটু জানি না কি এটা হচ্ছে অ্যাড অন। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাসে হচ্ছে জেন কোডিং ইউজ করা লাগে, আর সাবলাইমে হচ্ছে অ্যাড অন ইউজ করতে হয়। অ্যাড অনটা হচ্ছে ওটা আমরা ইনস্টল করবো, এটা HTML শেখার পর যখন CSS শিখবো তখন এটা নিয়ে নিব। তা না হলে এত শর্টকাট করবো আমরা। আমাদের প্রথমে আগে লিখে লিখে শিখতে হবে, তারপর আমরা যখন কাজ করবো, ওই যে আমি আমার একটা প্রজেক্ট দেখাই আপনাদেরকে।
সাইট দেখেন কত কত ফাইল। দেখেন কত শত শত কোড এটাতে আছে, মানে এই ওয়েবসাইটটা বানানোর জন্য আমাদেরকে কত শত শত কোড করতে হয়েছে। এইগুলো করতে বেশি সময় লাগবে না, মানে আপনি কিছু এই যে দেখেন এই যে এখানে কত কিছুই আছে না, এটা হচ্ছে আপনি প্রথমে লিখবেন জাস্ট লেস দেন দিয়া 2-3টা অক্ষর লিখবেন, সব চলে আসবে, পরে শুধু নামগুলো চেঞ্জ করে নেবেন। তো এত কঠিন না এগুলা, আমরা অ্যাড অন ইউজ করার মাধ্যমে খুব সহজেই খুব তাড়াতাড়ি পুট করতে পারবো। তবে এগুলো আমরা একটু পরে দেখবো। এই দেখেন এটা হচ্ছে কি, এটা সাবলাইম টেক্সটে হয়তো O2 পাবেন আপনারা এখন। জি হ্যাঁ, HTML5 তারপর কোলন দেওয়ার পর HTML5 ট্যাব পেস্ট করার সাথে সাথেই আমাদের এই স্ট্রাকচারটা চলে আসতেছে। প্রথমে হচ্ছে doctype, কিছু বলবেন? আচ্ছা, প্রথমে doctype, তারপর হচ্ছে HTML এখানে শুরু করা হয়েছে, এখানে HTML শেষ। তারপর হচ্ছে হেড ট্যাগ এখানে শুরু করা হয়েছে, এখানে হেড ট্যাগ শেষ। হেডের ভিতরে টাইটেল, আর অনেক কিছু থাকবে, লিঙ্ক থাকবে, CSS এর ফাইলগুলো লিঙ্ক করানো থাকবে, এগুলো আমরা পরে শিখব। আর হেডের নিচে হবে বডি। তো এই ছিল HTML5 এর স্ট্রাকচার। তো আমরা কি সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? আচ্ছা, আপনি একটু বলেন তো কিভাবে হবে, আমরা লাস্ট দেখতেছি আপনার কাছ থেকে। লেস দেন, আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে doctype HTML, তারপর HTML শুরু, তারপর HTML শেষ, HTML এর মাঝখানে হবে হেড, এখানে হেড শেষ হবে, মাঝখানে হবে টাইটেল, এখানে টাইটেল, তারপর হেডের নিচে বডি শুরু হবে এবং বডি শেষ হবে। এই তো খুব সহজ, আমরা পারবো না সবাই? আচ্ছা, তো আমরা HTML5 এর স্ট্রাকচারটা দেখে নিলাম।